আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। অল্প করে একটু মুরগি বোনা করলাম তালহার জন্য। মুরগি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এদিকে নিলাম পুঁই শাক, এটা দিয়ে আমি শাক রান্না করব। আর এখানে পুঁই শাকের ডাটা দিয়ে আমি কাঁঠাল বিচির সাথে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এবার পুঁই শাকের পাতাগুলো একটু বাদ দিয়ে নিই। লবণ দিয়ে একটু বাদ দিয়ে নিতেছি। কালকেও লাউ শাক দিয়ে খাইলাম, আজকে দুপুরেও আবার শাক পাতা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। ভাত হয়ে গেছে, ঠিকা দিয়ে দেব। এখন আমি ভাতটা ঠিকা দেই। এখন আমি বসায় দিই পুঁই শাকের ডাঁটাগুলা। পেঁয়াজ দিয়ে দিলাম, আমি সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিই, যেহেতু সামুদ্রিক মাছ, তার উপর আবার ফ্রিজে ছিল, একটু ভাজা হইলে ভালো হয়। অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম বাটা মশলাটা। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। মাছটা ভালো করে কষানো হইলে আমি শক্ত ডাঁটা, কাঁঠাল বিচি এই জিনিসগুলো আগে দিয়ে দিব, তারপরে পাতাগুলো দেব। অল্প করে একটু দিয়ে দিই পানি, যাতে ভালো করে মাছটা কষানো হয়। শক্ত ডাঁটা টুটাগুলো আগে দিয়ে দিলাম। এদিকে একটু কষানো হইলে আমি পাতা দিয়ে দিব। এদিক দিয়ে শাকটা বাগার দিয়ে ফেলি। এদিকে শাক বাগার দিয়ে দিলাম, আর এদিকে তরকারিও কষানো হইতেছে। এখন আমি পাতাগুলা দিয়ে দিব। পুঁই শাকের ডাঁটা ডুডা প্রায় হয়ে গেছে, আর একটু সিদ্ধ হইলে আমি নামিয়ে ফেলবো। আর এদিকে বসাই দিলাম একটু ডাল বোনা। ডাল ছাড়া নাকি তাদের হবে না। আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল মিলাইয়া একসাথে ধুয়ে নিলাম, সব কিছু দিয়ে দিলাম। এখন শুধু মাখায়া বসায় দিব। বসায় দিলাম ডাল বোনা। ডাল বোনাটা হয়ে গেছে। দেখুন, মসুর ডাল আর মুগ ডাল একসাথে বোনা করলাম। অল্প করে একটু মুরগি বোনা করলাম, পুঁই শাক দিয়ে শাকও রান্না করলাম, আবার চিংড়ি মাছের তরকারি। আজকে দুপুরের এই পর্যন্ত আয়োজন। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।